আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। আপনারা যদি সিক্রেট ডায়েরিজের লঞ্চ করা ফিল্মগুলো দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্স থেকেও আপনারা দেখতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে। আর তা নয়তো আপনারা যদি চান তাহলে আপনারা প্লেলিস্ট সেকশনে গিয়েও সেখানে যে শর্ট ফিল্মের প্লেলিস্ট করা আছে সেখান থেকে চাইলেও আপনারা দেখতে পারবেন। লকড রুমের দুটো পার্ট করা আছে, কারণ অনেকটা বড় হয়ে গেছিল। তো সেটাকে আমি দুটো পার্টে ভেঙে রেখে দিয়েছি। আপনারা ওখান থেকে চাইলেই গিয়ে চেক করতে পারেন। আর যদি আপনারা কেউ চান যে আপনারাও ওনার মতন গল্প শোনাবেন বা গল্প লিখে পাঠাবেন বা আমাদের সাথে লাইভ কলে আসবেন, তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, 8584927022, এতে আপনারা হোয়াটসঅ্যাপ করে টেক্সটেও লিখতে পারেন বা ভয়েস মেসেজও দিতে পারেন, বা এই নাম্বারে ফোন করে আমাদের সাথে লাইভ কলেও আসতে পারেন। আর যদি আপনারা কেউ চান যে ভায়া মেইল পাঠাবো, সেটাও সম্ভব। আমাদের মেইল আইডিটা হচ্ছে rbishash8226@gmail.com। এখানে আপনারা আমাদেরকে মেইল করলেই পেয়ে যাবেন। আর আপনাদের ঘটনা যদি আমাদের টিম সিলেক্ট করে, তাহলে অবশ্যই আমি পড়ে শোনাবো। কবে পড়ে শোনাবো সব কিছু বলে দেওয়া হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে দ্য মোস্ট ফেমাস হন্টেড হোটেল, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে অবস্থিত দ্য সিসিল হোটেল। আই হোপ আপনারা এই হোটেলের ব্যাপারে অলরেডি জানেন, বিকজ এখানেই 2013 সালে এলিসা ল্যাম বলে যে মেয়েটি ছিল, তাকে নিয়েও ঘটনা ঘটে যায়। তার বডিটা অদ্ভুতভাবে এই হোটেলের জলের যে ট্যাঙ্ক ছিল তার ভেতরে পাওয়া গিয়েছিল। কিন্তু ভীষণ অদ্ভুত, কারণ জলের ট্যাঙ্কটা বাইরে দিয়ে বন্ধ। উপরের ঢাকনার মানে ট্যাঙ্কের ঢাকনার উপরেও একটা ভারী কিছু দিয়ে চাপা দেওয়া আছে। তাহলে হঠাৎ করে তার শরীরটা কি করে জলের ট্যাঙ্কে পাওয়া গেল? যখন বাইরে থেকে লক করা, আবার ভেতরেও ওপরটাও লক করা, ঢাকনাটাও বন্ধ, কি করে হলো? এই সিসিল হোটেলে আরও বহু রকমের জিনিস ঘটেছে, যার পর থেকে এটা প্যারানর্মাল ইনভেস্টিগেটরসদের টপ লিস্টে পড়ে যায়। দ্য সিসিল হোটেল, এখানে বহু রহস্যময় মৃত্যু ঘটে গেছে, একটার পর একটা প্রচুর মৃত্যু হয়েছে। অদ্ভুত। তো চলুন তাহলে আমরা আরেকটু সিসিল হোটেলের ব্যাপারে জেনে নিই। আমি তাহলে পড়ছি আর আপনারা মন দিয়ে শুনবেন। সিসিল হোটেল, যে হোটেলে মৃত্যু এখনও চেক আউট করেনি। রাত গভীর, করিডোরের শেষ প্রান্তে একটা দরজা ধীরে ধীরে খুলে গেল, অথচ সেখানে কেউ নেই। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল একটা ছায়ামূর্তি, কিন্তু কয়েক সেকেন্ড পর সেটিও মিলিয়ে গেল শূন্যে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত সেই কুখ্যাত সিসিল হোটেল, যার নাম শুনলেই আজও অনেকের শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়। আজকের পর্বে জানব কেন এই হোটেলকে বলা হয় দ্য হোটেল দ্যাট নেভার স্লিপস, বিকজ দ্য ডেড নেভার লেফট। একটা অশুভ সূচনা। 1927 সালে বিশাল আড়ম্বরের সঙ্গে সিসিল হোটেলের উদ্বোধন হয়েছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই আশেপাশের এলাকা অপরাধ, মাদক এবং সহিংসতার কেন্দ্রে পরিণত হয়। ধীরে ধীরে হোটেলটিও যেন সেই অন্ধকারকে নিজের মধ্যে টেনে নিতে শুরু করে। পরবর্তী কয়েক দশকে এখানে ঘটে অসংখ্য রহস্যময় মৃত্যুকাণ্ড, আত্মহত্যা, খুন এবং অস্বাভাবিক মৃত্যু।
অনেকেই বলেন এই হোটেলের দেওয়ালগুলো যেন মানুষের হতাশা আর যন্ত্রণাকে নিজের মধ্যে জমিয়ে রাখে। এলিসা ল্যামের সেই রহস্যময় লিফট ভিডিও আপনারা হয়তো দেখেছেন, ভিডিওটা ইন্টারনেটে তো আছে। প্লাস আমার যে এলিসা ল্যামের যে এপিসোডটা ছিল সেখানেও মনে হয় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা চাইলে গো থ্রু করতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই ভিডিওর। 2013 সাল, কানাডার 21 বছর বয়সী ছাত্রী এলিসা ল্যাম এই হোটেলে উঠেছিলেন একা ভ্রমণের সময়। কয়েকদিন পর তিনি নিখোঁজ হয়ে যান। তারপর প্রকাশ্যে আসে একটি সিসিটিভি ভিডিও। ভিডিওতে দেখা যায় এলিসা লিফটের ভেতরে অস্বাভাবিক আচরণ করছেন, অদ্ভুত ধরনের। তিনি বারবার সব বোতাম টিপছেন, করিডোরের দিকে উঁকি দিচ্ছেন, যেন কাউকে এড়িয়ে চলার চেষ্টা করছেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো লিফটের দরজা দীর্ঘ সময় ধরে খোলা ছিল, অথচ সেখানে অন্য কাউকে দেখা যায়নি। তাহলে খোলা কেন ছিল? এই প্রশ্নটা আমাদের সবার মনে আসে। ভিডিওটি আজও পৃথিবীর অন্যতম রহস্যময় সিসিটিভি ফুটেজ হিসেবে বিবেচিত হয়। কয়েক সপ্তাহ পরে হোটেলের ছাদের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় এলিসার দেহ। কিন্তু তিনি সেখানে পৌঁছলেন কিভাবে? ছাদের দরজা ছিল তালাবন্ধ, জলের ট্যাঙ্কের ঢাকনাও ছিল ভারী, চাপা দেওয়া কিছু দিয়ে। আজও সেই প্রশ্নের নিশ্চিত উত্তর কেউ দিতে পারেনি। নাইট স্টকারের ছায়া, এটাও একটা ঘটনা আছে। আপনারা হয়তো একেও চেনেন, এর নাম অবশ্যই শুনেছেন। 80-র দশকে কুখ্যাত সিরিয়াল কিলার রিচার্ড রামিরেজ, যিনি নাইট স্টকার নামে পরিচিত ছিলেন, কিছু সময় এই হোটেলেই থাকতেন। বলতে পারেন যে এটা রিচার্ড রেমিরেজের একটা টেম্পোরারি রেসিডেন্স ছিল। টেম্পোরারি রেসিডেন্স, মাঝে সাঝে আসতো, থাকতো, চলে যেত। অনেক সাক্ষ্য অনুযায়ী গভীর রাতে রক্তমাখা পোশাক পরে তিনি হোটেলে ফিরতেন। ও অদ্ভুতভাবে কেউ তাকে থামাতো না, কারোর সাহসে কুলাতো না। আসলে থামাবে কি করে একজন সিরিয়াল কিলার, ওয়ার্ল্ড ফেমাস সিরিয়াল কিলার যাকে সবাই চেনে, সে হয়তো একটা খুন করে মাঝরাতে ঢুকছে এরকম রক্তমাখা পোশাক পরে, আর তাকে থামাবো? সরাসরি মৃত্যুবরণ করার সমান। কেউ প্রশ্নও করতো না। আজও অনেক অতিথি দাবি করেন মাঝরাতে করিডোরে এক লম্বা কালো পোশাক পরা মানুষের অবয়বকে হেঁটে যেতে দেখা যায়, কিন্তু কাছে গেলেই সেই মানুষটি আর থাকে না, নিমেষে উধাও। অদৃশ্য অতিথিরা, হোটেলের বহু প্রাক্তন কর্মচারী জানিয়েছেন ফাঁকা ঘর থেকে মাঝরাতে হাসির শব্দ আসে, বন্ধ দরজার ওপাশে কারো হাঁটার শব্দ শোনা যায়। অনেক সময় লিফট এমন তলায় থেমে যায় যেখানে কেউ বোতামই টিপেনি। লিফট দাঁড় করায়নি কিন্তু সেখানে, কিন্তু লিফটটা থেমে গেছে। অতিথিরা অভিযোগ করেছেন ঘুমের মধ্যে কেউ যেন বিছানার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। কেউ আবার অনুভব করেছেন ঠান্ডা একটা হাত তাদের কাঁধ স্পর্শ করছে। ঘুম ভেঙে দেখেছেন ঘরে আর কেউ নেই। সত্যি নাকি শুধুই কাকতালীয় ব্যাপার স্যাপার? বিজ্ঞানীরা বলেন হোটেলের অন্ধকার ইতিহাস মানুষের মনে ভয় সৃষ্টি করে। সেই ভয় থেকেই অনেক সময় সাধারণ ঘটনাকেও অলৌকিক বলে মনে হয়। কিন্তু যারা নিজের চোখে অদ্ভুত ঘটনাগুলো দেখেছেন তারা আজও বিশ্বাস করেন সিসিল হোটেলের কিছু অতিথি কোনো দিনই চেক আউট করেননি। তাদের উপস্থিতি এখনও সেই করিডোরে, সেই লিফটে, সেই অন্ধকার ঘরগুলোর মধ্যে ঘুরে বেড়ায়।
পরের বার যদি কখনো লস অ্যাঞ্জেলেস যান আর কেউ যদি আপনাকে বলে সিসিল হোটেলে এক রাত কাটিয়ে দেখুন, তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাববেন। কারণ সব হোটেলের অতিথিরা সকালে ঘরে ফেরেন না। এই ছিল আজকের ঘটনা। তাহলে আপনারা কি সত্যিই মনে করছেন যে সিসিল হোটেল সত্যি অভিশপ্ত, নাকি যে ঘটনাগুলো আমরা শুনলাম সেটার পেছনে কোনো বাস্তব ব্যাখ্যা আছে? আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আজকের এপিসোড আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসছে এরকম আরও নতুন নতুন আপডেটস। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।